হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি একটা পুডিং বানাবো আমার হাজব্যান্ডের জন্য স্পেশালি। তো আমার ছেলেও পুডিং খুব পছন্দ করে, সবার জন্যই বানাবো। তো তার জন্য আমি এখানে দুধ গরম করে নিচ্ছিলাম। এখানে 1 কেজি দুধ আমি জাল করে আধা কেজি করে নিয়েছি। এই তো প্রথমে একটু নেড়ে চেড়ে জাল করছিলাম যেন সর না পড়ে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এক জায়গায় দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া দিয়ে জাল দেওয়াটা সম্ভব হচ্ছিল না। দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে, তাই আমি চুলার পাওয়ারটা কমিয়ে দিয়ে একদম লোতে করে তারপর আমি অন্য কাজে গিয়েছিলাম। তো এসে দেখি যে সর পড়ে গেছে অনেক মোটা। তো সমস্যা নেই, যেহেতু নিজেরাই খাবো। তো তারপর সর সহ আমি মিশিয়ে ফেলেছি, তারপর ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে ক্যারামেল বানাচ্ছিলাম। যেহেতু দুপুরে রান্নার সময় হয়ে গেছে, তাই আমি পাশের চুলায় রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে আমি লাউয়ের খোসা আর আলু ভাজি করছি, আর লাউ রান্না করব। শুধু এই ভাজিটাই দেখালাম, এরপর আর রান্নার কোনো ভিডিও করিনি। তো এদিকে আমি পুডিংয়ের জন্য 3টা বড় সাইজের ডিমে হাফ কাপ আর হাফ কাপের একটু বেশি চিনি মিক্স করে এটা এখন ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে নিব। এই তো দুধ ঠান্ডা হওয়ার পরে আরও মোটা সর পড়ে গিয়েছে, তো আমি একটু মিশিয়ে নিচ্ছিলাম। এই সরটা আমি আর ছাঁকবো না, ছেঁকে দিলে একটু ভালো হয়, কিন্তু ছাঁকা ছাড়াই বানাবো আজকে। তো তারপরে অনেকটা স্মুথ হয়েছিল, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এই যে আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে। ক্যারামেলটা আমি আজকে একটু হালকা কালার দিয়েছি, কারণ সবসময় আসলে একটু কড়া করে বানাই, তাই ভাবলাম আজকে একটু হালকা করে বানিয়ে দেখি কেমন হয়। তো তারপর আমি যে পুডিংটা সেট করে নিয়েছি, এটা বানানোর পর ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় 3-4 ঘন্টার মতো। আর এই যে ছিদ্র দেখছেন, এটা আমি ছুরি দিয়ে চেক করেছিলাম। আর উপরে একটু পানি দেখছেন, এটা ওই ছিদ্র নিচ থেকে ক্যারামেলের পানি উঠে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ক্যারামেলের হালকা কালার আছে। আর এখন আমি এটা সাইড দিয়ে একটু ছাড়িয়ে মোল্ড আউট করে নেব। আমি যতবার পুডিং আর কেক বানাই আমার এই বাটিটাতে বানাই। এটা একটা সসপ্যান টাইপের, তো এটাতে খুব ভালো হয় পুডিং বা কেক সবটাই। কেকটাও খুব সুন্দর ফুলে এটাতে। আমি যেহেতু কেকের কোনো মোল্ড কিনিনি, তাই এটাতেই বানাই। আর দেখেন, এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করছি আর কাটছিলাম, তাই সাইড দিয়ে একটু আঁকাবাঁকা হয়ে কেটেছে। আর সাইডেরটা একটু এমন হয়ে গেছে, মানে একটু ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছিল, কারণ সাইডেরটা যেহেতু আগে সিদ্ধ হয়ে যায়, মানে স্টিম হয়ে যায় আর কি। তো পুডিং বানাই, কেক বানাই, যাই করি, আমার ছেলে সে সবসময় ভাবে যে তার জন্মদিন, সবসময় বলবে যে মা আজকে আমার বার্থডে। তো এসব বলে সে এভাবে কাটে। তো এই তো আমার হাজব্যান্ডকে বললাম একটু কেটে উঠিয়ে দেখাও, তো মাঝখানেরটাতে খুব একটা ভালোভাবে কাটেনি, সেজন্য ওঠাতে গিয়ে একটু ভেঙে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছিল। এই যে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড মুরগি নিয়ে এসেছিলেন। বলেছিলাম একটা মুরগি আনতে, কারণ ফ্রিজে রেখে বেশি দিন রেখে খেতে ভালো লাগে না। তো সে 3টা কক মুরগি এনেছে আর 2টা ব্রয়লার এনেছে। তো আমার শরীরটা খুব বেশি ভালো ছিল না, তাই আমি ককগুলোই কেটে রেখেছি, কারণ পরের দিন যেহেতু কক একটা রান্না করব, তাই ভাবলাম যে 3টাই কেটে রেখে দিই। আর ব্রয়লারগুলো পরে বের করে কাটবো। ব্রয়লার এনেছে 2টা। ব্রয়লার কেনা হয় মূলত অন্য কিছু করার জন্য, ওই ফ্রাইটাই করার জন্য, কারণ আমার হাজব্যান্ড ব্রয়লার মুরগিটা খান না। তো এই তো আমি 2টা মুরগি 2 বক্সে রেখে এগুলো
ডিপে উঠিয়ে রাখছি। আর এই যে বক্সটা দেখছেন, এটা হচ্ছে আগামীকাল রান্না করব। সেজন্য হচ্ছে এটা ঢাকনাও খুঁজে পাচ্ছিলাম না, তাই এটা এইভাবে রেখে দিয়েছি যেহেতু রান্না করব। আর এই যে 3টা বেল দেখতে পাচ্ছেন, গত কিছুদিন যাবৎ অনেক গরম পড়েছে, তো গরমের কারণে প্রতিদিন একটা করে বেলের শরবত খাওয়া হয় আমাদের। 8টা বেল নিয়ে এসেছিলেন আমার হাজব্যান্ড, তো এখন 3টা বেঁচে আছে, আরগুলো খাওয়া হয়ে গেছে। তো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এজন্য বেলগুলো খাওয়াও হচ্ছে না। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার একটা ভিডিও। সকালবেলায় আমার হাজব্যান্ড চলে গিয়েছেন, তো ছেলে পরোটা খেতে চাইছিল। তো এখন হচ্ছে একটু লেট করে উঠেছি, সেই জন্য আমার হাতে বেশি সময়ও ছিল না। তো ভাবলাম যে একটু মিষ্টি পরোটা বানিয়ে দিই। আর আমার যখন সময় কম থাকে বা কোনো কিছু করতে ইচ্ছে করে না, তখন আমি হচ্ছে এভাবে মিষ্টি পরোটা বানিয়ে খেয়ে ফেলি। এটা খেতেও খুব টেস্ট হয়, আর অন্য কিছু করার ঝামেলাও থাকে না। আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি একটু কিভাবে করেছি। আলু পরোটা যেভাবে বানাই, ভেতরে আলুর পুর দিয়ে, আর সেই পুরের জায়গায় আমি আলুর পুরের জায়গায় হচ্ছে 1.5 চামচ করে চিনি দিয়েছি, 1.5 চা চামচ করে দিয়ে তারপর হচ্ছে পরোটাটা বেলে তারপর হচ্ছে এভাবে ছেঁকে পরে হচ্ছে তেল দিয়ে ভেজে নেব। তো এটা আপনারা ট্রাই করতে পারেন যারা খাননি কখনো, ভালোই লাগে খেতে। আর এদিকে আমার ছেলে, যে দিনে আমি রুটি বা পরোটা বানাই, তাকে কিছুটা ডো দিতে হবে, এটা নিয়ে সে খেলা করে। আর এই যে কত সুন্দর একটা রুটিও বানিয়ে ফেলেছে, আমাকে ডেকে দেখাচ্ছিল যে মা দেখো আমি কত সুন্দর রুটি বানিয়েছি। তো আমি এসে একটু ভিডিও করলাম আর বললাম যে আবার একটু দেখাও কীভাবে বানাইছো। তো সেও একটু দেখিয়ে দিল। আর দুপুরে রান্না বান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। এই হচ্ছে আজকে দুপুরের আয়োজন। মুরগির মাংস রান্না করেছি, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে শুকনো মরিচ ভেজে কচলে রেখেছি। আর এটা হচ্ছে পান্তা ভাত। আমার খুব পান্তা ভাত খেতে ইচ্ছে করছিল, সেজন্য হচ্ছে আমি ভাতে পানি দিয়ে রেখে দিয়েছি। আর এটা আমার হাজব্যান্ডের প্লেট, ওর জন্য খাবার বাড়বো। আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি, আর হচ্ছে লাউয়ের খোসা আর আলু যে ভেজেছিলাম গতকাল, সেটা কিছুটা রয়ে গিয়েছিল। আর হচ্ছে পাতলা করে মসুরের ডাল রান্না করেছি। এই তো এই পাতলা ডালটা আমার হাজব্যান্ড, আমার ছেলে দুজনেই খুব পছন্দ করে। খুব সিম্পলভাবে রান্না করি, তারপরে অনেক মজার হয় এটা। কিছুই না, শুধু ডালটা সিদ্ধ করে যখন পানিতে বলক চলে আসে তখন হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দিই। আর ডালটা সিদ্ধ হয়ে গেলে সেটা হচ্ছে ঘুটনি দিয়ে ঘুটে তারপর শুধুমাত্র রসুন দিয়ে বাগার দিই, আর কিছুই না। 5 ফোড়ন দিয়েও বাগার দিই মাঝে মাঝে, তবে সবসময় আর কি রসুন দিয়ে বাগার দেওয়া হয়, এটাই মজা লাগে বেশি। তো এই তো আমি আমার হাজব্যান্ডের প্লেটটা বেড়ে নিলাম। তো আজকের দিনটা হচ্ছে মে মাসের 14 তারিখ। তো এই দিনটা আমাদের কাছে খুব বিশেষ একটা দিন, সেজন্য একটু হালকা পাতলা আয়োজন করা। আর এটা ছিল হচ্ছে সন্ধ্যার পরে। পুরি নিয়ে এসেছিলেন আমার হাজব্যান্ড, কিন্তু কোনো সালাদ বা সস ছিল না পুরির সাথে। তো এই পুরিটা অনেক পছন্দের একটা পুরি, মানে এই দোকানটাতে আর কি এত মজা করে বানায়। আমার অন্য কোনো জায়গাটা খুব একটা ভালো লাগে না, তবে এগুলো যে দোকান থেকে নিয়ে এসেছে সেই দোকানেরটাই আমার পছন্দ। তো তারপর হচ্ছে আমি ঘর থেকে কিছুটা সস নিয়ে খেলাম। আর হচ্ছে লিচু নিয়ে এসেছিলেন এখানে, তো লিচুগুলো একটু টকটক ছিল, খুব একটা ভালো ছিল না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।